বৎসরের পর বৎসর সাধুসঙ্গ, হরিকথা, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে তাদের অনুশাসনের থেকেও কেন, মন মন্দিরের থেকেও কেন আমরা ভক্তির আনন্দ পাই না? তো এই বিষয়ে একটা কথা মনে পড়ে। একসময় একজন গুরুদেব তার শিষ্যকে বলে, শোনো, তুমি জয়পুরে যাও, তো রাধা গোবিন্দ দেবের সেবক দরকার। শিষ্য খুব আনন্দ, আমি ডাইরেক্ট একদম সাক্ষাৎ ভগবানের সেবা করব বলে তিনি চলে গেছেন, রাধা গোবিন্দের সেবা করেন। কিন্তু দুঃখের বিষয়ে সেবা করে এবং রাধা গোবিন্দের রাজভোগ লাগে সেটা গ্রহণ করে, চিন্ময় প্রসাদ। কিন্তু তার শরীরে বিকার দেখা দিচ্ছে, কাম ক্রোধ দেখা দিচ্ছে। গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, এই চিন্ময় প্রসাদ পাওয়ার পরেও কি আমার শরীরে বিকারত্ব আসছে? বলছে, আরে বেটা, চিন্ময়ত্ব আসেনি তোমার ভিতরে এখনো। যেমন শোনো, একটা গাছে ডালকে কেটে যদি তুমি জলে ডুবিয়ে রাখো, তারপরে যদি কয়েকদিন পরে সেটা আগুনে দাও, আগুন ধরবে না? তাহলে কি করতে হবে? ওই ডালটা কেটে রোদ্রে শুকাতে হবে, তারপরে আগুনে দিতে হবে। ঠিক জনম জনম ধরে আমরা ভোগ করে এসেছি, সেই ভোগের প্রবৃত্তি রয়ে গেছে, ওটা হলো কাঁচা ডাল। আর এটাকে কি করতে হবে না, বৈরাগ্যরূপ অগ্নিতে আমাদের ওটাকে শুকাতে হবে, রৌদ্রের দিয়ে যেমন আমরা শুকাই, তারপরে আগুন লাগবে। তো ঠিক তদ্রূপ আমাদের জীবনে কি করতে হবে না, বৈরাগ্যরূপ অগ্নিতে আমাদেরকে তাপাতে হবে এবং অনুতাপরূপ আগুনে তাপাতে হবে। বা এত বছর ধরে ভক্তি করে কেন লাভ নিতে পারছি না, তারপরে গিয়ে তাপে যখন আমার এই কাঠ, অর্থাৎ এই শূন্য ডালটা যখন শুকিয়ে যাবে, তখন তো আগুন ধরবে। ঠিক আমাদের জীবনে আমরা যখন খুব অত্যন্ত নিষ্ঠা সহকারে, তীব্র ভক্তি যোগে না, অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধুগুরু বৈষ্ণবের অনুগত্যে আমি তাদের অনুশাসনের থেকে আমার এই ভোগের প্রবৃত্তি থেকে সম্পূর্ণ নিষ্কলুষ হব, তখনই এইটাতে আগুন লাগবে ডালে, ঠিক তখনই আমরা ভগবদ্ভক্তির আনন্দ পাবো। হরে কৃষ্ণ।